লাগিয়া সাধের গোলক তজিয়া ওই আমার গৌরাঙ্গ হলেন হরি হরি নামের লাগিয়া সাধে গোলক তজিয়া আমার গৌরাঙ্গ হইলে হরি নামের লাগিয়া গোলক তজিয়া আমার গৌরাঙ্গ হলেন হরি হরি গৌরাঙ্গ হইলেন হরি আমার গৌরাঙ্গ হরি হরি বলি দুটি বাহু তুলি হরি হরি বলি দুটি বাহু তুলি ও মুখে হরি হরি বলি দুটি বাহু তুলি হরি হরি বলি দুটি বাহু তুলি ওই আমার ঘুমে দিলা গড়া গরি ঘুমে দিল গড়া গরে দেখো হরি হয়ে বলিছে হরি হরি হয়ে বলেছেন হরি পতিত পাবন গৌর হরি হরি হয়ে বলেছেন হরি পতিত পাবন গৌর হরি হরি হয়ে বলছেন হরি আমার গোলক বিহারি হরি হরি হয়ে বলছেন হরি পতিত পাবন গৌর হরি হরি গোলক বিহারি হরি হরি বলছেন হরি 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 বলছেন হরি পতিত পাবন গৌর হরি 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 বলছেন হরি পতিত পাবন গৌর হরি 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 বলছেন হরি পতিত পাবন গৌর হরি 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 নাই গুরু বিনন্দ হরি হরি রাধে রাধা গোবিন্দ হরে রাধা হরে নিরূপম হেম যিনি উজার গোরাতন অবনি ঘন পরি যায় শাস্ত্রে কি বললেন গোবিন্দ ঘোষ বললেন নিরূপম হেমে যিনি উজার গোরাতন উজার গোরাতন অবনি ঘন পরি যায় কাঁচা সোনার মতো যার বরণ ওই বৈকুণ্ঠ লোক ত্যাগ করে জীবের মুক্তির জন্য দুটি বাহু তুলে নামের বোঝা মাথায় করে নিয়ে এসে জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছে ওরে জগলির জ্ঞান অন্ধজি
বারবার মুখে কৃষ্ণ 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 একবার নাম কর, তোদের ত্রিতাপ জ্বালা করে যাবে রে। ওকে একবার কৃষ্ণ কথা বল। নিরুপম হেমে যিনি উজার গোরা তনু, আচ্ছা সোনার মতো বরণ কেন হলো বাবা? এই কলিযুগে কথা দেওয়া ছিল আগে। কার কাছে কথা দেওয়া ছিল না? রাধা রানীর কাছে। কেমন? একটু বিষয়টা খুলে বলি। একদিনে রাস সমাপ্ত হলো, রাত্রিকালে রাস যখন সমাপ্ত হলো, ভোর ভোর হয়ে গিয়েছে। গোবিন্দের চরণটা সেবা করছে, আরে বলছে গোবিন্দ গো, রাধা রানী বলছে ভগবান শ্রীকৃষ্ণ চোখ দুটো বন্ধ করে আছেন, আর রাধা রানী পদ সেবা করছে, নেচে গিয়ে বড় কষ্ট হচ্ছে। আবার বলুন, আমার বধুর নেচে বড় কষ্ট হচ্ছে। এই বধুর কৃষ্ণ নাম আমি কেমন করে ত্যাগ করি গো? আর আমার বধূ আরে কিছু সময় পর মায়ের কাছে ফিরে যাবে, আর তো ওই বদন দেখা হবে না। কি তোমার খেলা দে আমার বধূ, প্রাণ বধূ আমার একটু পরে বিলম্ব হলে, একটুক্ষণ পরে মায়ের কাছে ফিরে যাবে গোষ্ঠে। বধূর চরণ সেবা করছে আর বলছে, বধূ মনে মনে ভাবছে তোমার বধূ আর দেখা হবে না। ভাবতে 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 দুফোঁটা চোখের জল গোবিন্দের চরণে পড়ল। যেই না গোবিন্দের চরণে দুফোঁটা জল পড়ছে, গোবিন্দ চমকে উঠলেন, একই রায়, একই বিনোদিনী, তোমার চোখে জল। রাধা রানীর বিরহ কারো মনে বাজে না বাবা, কারো মনে বাজে না। এত ভালোবাসা রাধা রানী, ভগবানের চরণ ছাড়া আর কিছু চায় না। একদিন ভগবান জিজ্ঞাসা করেছিলেন, তোমার কি চাই? সেই সময় আজ চরণ দুটো স্পর্শ করে মর্দন করছিলেন, বলছিলেন, বধূ আমার কিছু চাই না, আমার কিছু চাই না, শুধু তোমার বদন পান, তোমার চরণের ধুলো যেন হতে পারে। বধূ এই পৃথিবীতে সবাই গিভ অ্যান্ড টেক পলিসিতে চলে বাবা, মানে কিছু দেবে বিনিময়ে কিছু পাবে। প্রত্যেকটা মানুষ সন্তানের লালন পালন করা যত যা কিছু আছে, মা বাবা ভাবে বৃদ্ধকালে বোধহয় আমাদের দেখবে। যদি সন্তান সুসন্তান যদি বানাতে পারেন তাহলে দেখবে, আজ সুসন্তান যদি বানাতে না পারেন, যদি তৈরি করতে না পারেন সুসন্তান, তাহলে দেখবে না। রাধারানী বলছে, তোমার চরণ দর্শন ছাড়া আমি কিছু চাই না। বলো তুমি যেখানে যাও যাও, এই বৃন্দাবন ছেড়ে আমার জন্য, এই বৃন্দাবনবাসীর জন্য, এই ব্রজবাসীর জন্য তুমি কোথাও যাবে না, কথা দাও। গোবিন্দ সেদিন কথা দিয়েছিল, আমি কোথাও যাব না। বৃন্দাবন লীলা ভগবান যখন করেছিলেন, বৃন্দাবন ছেড়ে যখন মথুরায় গিয়েছিলেন, ভগবান বলেছিলেন আমি বৃন্দাবন ছেড়ে কোথাও যাই না। যে আমায় ডাকবে প্রাণ দিয়ে, মন দিয়ে, চোখের জল, নয়নের জল দিয়ে যেজন ডাকবে, আমি তার কাছে গিয়ে উপস্থিত হব। কিন্তু রাই তুমি কাঁদছো কেন? তুমি এত ভালোবাসো আমায়, এমন ভাবে কাঁদছো। বধূ তোমায় ছাড়া আমি আর কিছু চাই না। গোবিন্দ বললেন, রাধে তোমার ওই প্রেম নাম কেমন ভাবে তুমি আমায় ডাকো, আমায় একটু দান করবে।
বধূ, আমার জীবন যৌবন যা কিছু আমি সমস্ত কিছু তোমার চরণে অর্পণ করেছি, এটুকু আবার চেয়ে নিতে হয়? বলো বধূ, বলো তুমি আমার কাছে কি চাও? রাধারানীর কাছে সেই দিন বলেছিল গোবিন্দ, বধূ তোমার ওই প্রেম ভাবটুকু আমাকে দান করো। রাধারানী বলেছিলেন প্রেম চাই, আমার প্রেম নিয়ে তুমি কি করবে? তখন গোবিন্দ বলেছিলেন, ওই আমি তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। তেজি কালো বড় করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আরে তেজি কালো বড় করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। রাধে, তেজি কালো বরণ করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। সেদিন রাধে রাধে বলি, দুটি বাহু তুলি, অশ্রু জলে পাব শান্তি। রাধে রাধে বলি, দুটি বাহু তুলি, অশ্রু জলে পাব শান্তি। সেদিন রাধে রাধে বলি, দুটি বাহু তুলি, অশ্রু জলে পাব শান্তি। রাধে রাধে বলি, দুটি বাহু তুলি, অশ্রু জলে পাব শান্তি। রাধে, সেদিন আমি গোরা হব গো, সেদিন আমি গোরা হব গো, সেদিন আমি গোরা হব গো, সেদিন আমি গোরা হব গো। নদিয়ায় গিয়ে জন্ম লাভ, নদিয়ায় গিয়ে জন্ম লাভ, নদিয়ায় গিয়ে জন্ম লাভ, নদিয়ায় গিয়ে জন্ম লাভ, নদিয়ায় গিয়ে জন্ম লাভ। যদি না গৌরাঙ্গ সুন্দর আমার কি দুই দেহ একসঙ্গে এলেন, রাধা কৃষ্ণ যুগল তনু অন্তরে রাখলেন নিজেকে, এবং বাইরে রাধা রানী স্বয়ং এসে এই নদিয়ার দ্বারে দ্বারে কৃষ্ণ কথা কৃষ্ণ নাম বলছে। ওরে নদিয়ার জ্ঞানন্দ জীব, ওরে ওরে বিশ্বময় জ্ঞানন্দ জীব, তোরা মুখে একবার কৃষ্ণ 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 বল। কৃষ্ণই আমাদের চলার সম্বল, কৃষ্ণই আমাদের চলার সম্বল। এই নাম করলে কি হবে বাবা? এই নাম করলে দেখবেন বাজার থেকে একটা জিনিস কিনলে আজকাল অনেক সময় হয়
বাজার থেকে একটা জিনিস কিনলে তার উপকারিতাটা কি সেটা আগে জেনে নিতে হয়, তাই তো? তা কৃষ্ণ নাম করলে কি হবে? চেতন দর্পণ, চিত্ত দর্পণ, চিত্তরূপ দর্পণ যদি ময়লা পড়ে যায়, সেই চিত্তরূপ দর্পণে এই কৃষ্ণ নামের সাবান সোডা দিলে পরিষ্কার হয়। চেত দর্পণ মার্জন ভব ভয়গ্নি নির্বাপন, এই ভব ভয় অগ্নি নির্বাপন করে এই চিত্তরূপ দর্শনে কেনা কৃষ্ণ নাম। তাই কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে নিতাই গৌর দুটি ভাই দুটি বাহু তুলে উচ্চ স্বরে বলছে, ওরে কলির জ্ঞানন্দ জীব একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল, একবার কৃষ্ণ কৃষ্ণ বল। হরি নামে একবারে বলো না, কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, হরি নামে জীবনের সাধনা, হরি নামে জীবনের সাধনা। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, রাধা কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বল। কৃষ্ণ নামে একবারে বলো না, এই হরি নাম জপয় বিরাট, হরি নামে জীবনের সাধনা। নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বল, বাহু তুলে মায়না উলুধ্বনি। হরি বলো ভাই, হরি ছাড়া আর গতি নয়, হরি বলো ভাই, হরি ছাড়া আর গতি নয়। আর সুন্দর নারী কিশোরী নারী, সুন্দর নারী কিশোরী নারী, সাবে কিছু সাবে পরে থাকবে। হরি নাম একবারে বলো না, কৃষ্ণ নাম একবারে বলো না, এই হরি নাম প্রভুর বিরাট, হরি নাম জীবনের সাধনা। সংসার কিরকম? শাস্ত্রে বললেন, সংসার সাগর রূপেণ मीन रूपेण मानवा, जंजाल जाल रूपेण काल रूपेण धीवरा। সংসার সাগর রূপেণ, এই বিশাল সংসার সাগরের মতো मीन रूपेण मानवा, मीन रूपे মানুষ, ক্ষুদ্রাতি ক্ষুদ্র मीन रूपे বড় মৎস্য না, ক্ষুদ্রাতি ক্ষুদ্র मीन रूपे এই সাগরের বুকে সাঁতার দিয়ে বেড়াচ্ছিল। কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য সররূপের গন্ধে আষ্টে পিষ্টে ধরেছে সংসার। আমার সংসার, আমার ব্যাংক ব্যালেন্স, আমার টাকা পয়সা, আমার সন্তান, ঘর বাড়ি ইত্যাদি কেউ সঙ্গে যাবে না। সংসার সাগর রূপেণ मीन रूपेण मानव, জঞ্জাল জাল রূপেণ, জঞ্জাল জাল রূপে আমাদের আষ্টে পৃষ্ঠে ধরে আছে। আর কাল রূপেণ ধীবর, যখন সময় হবে, ধীবর মানে কি? জেলে। এই জালটা নিয়ে হাতে দাঁড়িয়ে আছে, যখন সময় হবে জালটা ফেলবে আর টপাটপ মাছ ধরার মতো ধরবে। হরিবল হরিবল। তাই পদকর্তা বললেন, সময় থাকিতে আপনার পথে আপনি চলনে মন, সমন কিঙ্কর দাঁড়ায় শিয়রে তা নাকি নিয়মত। সময় থাকিতে আপনার পথে আপনি চলরে সময় থাকিতে আপনার পথে আপনি চলনে মন, সমন কিঙ্কর দাঁড়ায় শিয়রে
তা নাকি নিয়ম তো সমন কিঙ্করে দাঁড়ায় শিহর আনাকি নিয়মত। সময় থাকতে যে পথের প্রতীক হওয়ার জন্য তোমার এখানে আসা বাবা সেই পথের প্রতীক হও সময় থাকতে। তাই জন্য রসিক গায়ক অনেকেই বলেছেন, কি বলেছেন? সময় গেলে সাধন হবে না, হবে না রে, সময় গেলে সাধন হবে না। তাই সময় থাকতে যে পথের প্রতীক হওয়ার জন্য তোমার এখানে আসা বাবা, সেই পথের প্রতীক হওয়ার জন্য আসা, সেই পথে হাঁটো, অর্থাৎ গুরু চরণ আশ্রয় করো বাবা। এই বাবারা যারা বসে আছেন বাবা, বয়স্ক যারা বসে আছেন বাবা, সময় থাকতে যদি সাধন না করেন, যে সময় যৌবন ছিল জীবনে, যখন জোয়ার ছিল জীবনে, সেই জোয়ারে যদি তরি ভাসিয়ে না দেন, ভাটায় তরি ভাসালে কি আর সেই জায়গায় যাওয়া যায়? যায় যায় না বাবা। সেই কালে যে কর্মটা করেছিলেন, যে কর্ম করতে পেরেছিলেন সেই সময়, এখন কি সেই কর্ম করতে পারেন? পারেন না। তাই সময় থাকতে আপনার পথে আপনি চলো রে মন, সমন কিঙ্কর। সমন মানে জম, তোমার মাথার উপরে ঘুরে ঘুরে করছে জম, যখনই সময় হবে অমনি চুলের মুঠি ধরবে, একটা পটপ তুলে নিয়ে চলে যাবে। সমন কিঙ্কর দাঁড়ায় শিয়রে, তা নাকি নিয়ম তোর। সমন কিঙ্কর, তাই বললেন সময় থাকিতে আপনার পথে আপনি চলো রে মন, সমন কিঙ্কর দাঁড়ায় শিয়রে, তা নাকি নিয়ম তোর। তোমার চুলের মুঠি ধরে নিয়ে যাবে, আর কি বলছে পদকার? এত বলেও তোদের যখন শিক্ষা হলো না, তবে শোন, দিবানিশি তুমি আবলো তাবলো, বাঁচালো পারিতে পারো, দিন আনতে একবার জীবন গোবিন্দ বলিতে না। দিবানিশি তুমি আবালো তাবালো, বাঁচালো পারিতে পারে, দিনতে একবার কখনো গোবিন্দ বলিতে না রে। আমার পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, পতিত পাবন গৌর হরি, ভব পারের কান্ডারি, পতিত পাবন গৌর হরি, ভব পারের কান্ডারি, পতিত পাবন গৌর হরি, ভব পারের কান্ডারি, ভব পারের কান্ডারি।